বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষদের মৃত্যু সৃষ্টি করলাম, এরপর হায়াত দিলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা জাস্টিফাই করার জন্য, এটা দেখার জন্য যে তোমাদের ভিতরে কে কার থেকে করবে উত্তম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রথমে মৃত্যু সৃষ্টি করলাম, এরপর হায়াত দিলাম। কিসের জন্য দিলেন? আমার আপনাকে পরীক্ষা করার জন্য, যে কর্মে কে কার থেকে উত্তম, কে কত ভালো আমল করতে পারে, উত্তম আমল কে বেশি করতে পারে, এটার জন্য দুনিয়ায় পাঠাইছেন। কেননা দুনিয়াটা হলো আখিরাতের ফসল সঞ্চয় করার স্থান। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এখান থেকে আখিরাতের ফসল সঞ্চয় করে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার জমিনে কে আমি আপনি একদিন ছিলাম না, আমার আপনার দাদা ছিল, তারা বিদায় নিয়েছে, বাবা ছিল বিদায় নিয়েছে, আবার আমি আপনি আছি, আবার বিদায় নিয়ে যেতে হবে। এজন্য সফল কাম ওই সমস্ত ব্যক্তিরা যারা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করে। কেন রাসূল বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। বলি সুবহানাল্লাহ। মৃত্যুকে ব্যক্তি স্মরণ করে যে আমার মরতে হবে, তার মন চাইবে না যে আমি 10 তলা বাড়ি তৈরি করি, কেননা সারা জীবন এই 50-60 বছর এই বিল্ডিং ইমারত বানাইলাম, আবার তো কবর ঘরে ঘুমিয়ে যেতে হবে, এই ঘরে তো আমি চিরস্থায়ী থাকতে পারবো না, এই গাড়ি বাড়ি ধন দৌলত কিছুই আমার আপনার সাথে থাকবে না, যাবে না, সব কিছু রেখে আমাকে আপনাকে কবর ঘরে একদিন রওনা দিতে হবে, হাজার হাজার বছর কবর ঘরে থাকতে হবে। এজন্য বুদ্ধিমান আর সফল কাম হলো ওই সমস্ত ব্যক্তি যারা এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আখিরাতের ফসল সঞ্চয় করে, কবরের সামান যোগান দিয়ে যায়, তারাই হলো সফল কাম। দুনিয়ার জমিনে কত বড় বড় বাদশা ছিল, ফেরাউন ছিল, কত ক্ষমতা ছিল, নমরুদ ছিল, কত ক্ষমতা ছিল, কারুন ছিল, যার ধন দৌলত এত পরিমাণ ছিল যে 70টা উট লাগতো তার গোডাউনের চাবি বহন করার জন্য, এত ধন সম্পদ ছিল। তারাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, কেউ থাকবো না, সকলকে যেতে হবে। এজন্য আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যে কোনো সময় চলে যেতে হবে। সব সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে যারা চলে, ওই মানুষগুলোই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান, কুজা শওকত কে আজ শাহে, কুজা তখতে সুলাইমান, কুজা শওকত কে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখনো জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলে বিধান, ওগো বিনা তেলে হাওয়ায় চলতেন বাদশা সুলাইমান, মোরা সেই মুসলমান। কোথায় চলে গেল কারুন, কোথায় চলে গেল ফেরাউন, কোথায় গেল নমরুদ, কোথায় গেল কারুন, কোথায় গেল তাদের ধন সম্পদ। বাদশা সুলাইমান বাতাস যাকে নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছে দিত, ইঞ্জিনের ব্যবস্থা লাগতো না, যখন যেটায় যাওয়ার মন মানসিকতা তৈরি হতো, মুহূর্তের ভিতরে বাতাস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। এত নামি দামি বড় বড় বাদশা দুনিয়ার জমিনে ছিল। আজকে টাকা দেখি মিশরের জাদুঘরের ভিতরে ফেরাউন শুয়ে আছে, আল্লাহু আকবার, কথা বলার কোনো ক্ষমতা নাই, নড়াচড়ার ক্ষমতা নাই। কোথায় গেল ফেরাউন, কোথায় গেল নমরুদ? যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম কষ্ট দেয় না, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কম কষ্ট দেয় নাই, আগুনের মধ্যে ফেলায়া জ্বালায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। সেই নমরুদ আল্লাহকে মারার জন্য আসমানে তীর ছুড়ছিল। সেই নমরুদকে দুনিয়ার জমিন থেকে আল্লাহ ল্যাংড়া মশার কামড় খাওয়াইয়া জুতার বাড়ি দিয়া দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে। ঠিক কিনা বলে? কোথায় গেল কারুন? আল্লাহ একবার কারুন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, যেভাবে আল্লাহ তোমার প্রতি ইহসান করেছে,
তোমাকে ধন দৌলত দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে সম্মানিত করেছে, ও কারণ তুমি তোমার মালের যাকাত দান, ধন দৌলত মানুষের ঘরে বিতরণ করো। কারণ বলল না না, এটা আমি বিতরণ করব না, কষ্ট করে ধন দৌলত কামাই করেছি মানুষকে দেওয়ার জন্য না। এক পর্যায়ে আল্লাহ বলল, মাটি আমার কারণকে ধর। মাটি কারণকে ধরতে ধরতে একেবারে ধন দৌলত সহ মাটির ভিতরে একবারে দাবাইয়া দিল। কোথায় গেল কারণ, কোথায় গেল নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় গেল সাদ্দাত? দুনিয়ার জমিনে জান্নাত বানাইছিল, সবাই বিদায়, সকলকে একদিন কবর ঘরে ঘুমিয়ে যেতে হবে, কেউ দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকবো না। এ দুনিয়ার জমিনে আসার হালাত আমার আপনার একই মায়ের গর্ভ থেকে, আবার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরে ঘুমায় যাব, এই যে বিগত কয়েকদিন আগে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে গেল, তাকায় দেখেন দুনিয়ার বুকে তার কত সম্মান ছিল, রাষ্ট্রীয় সম্মান দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিল। বিদেশি মেহমান এসে তাকে অভ্যর্থনা জানালো, সকলের শোক জ্ঞাপন করলো, কিন্তু তাকায় দেখেন যখন জীবিত ছিল কত সুন্দর সুন্দর পোশাক আদি ছিল, নামি দামি এয়ার কন্ডিশন এসি ওয়ালা বাড়িতে গাড়িতে ছিল, কিন্তু ওই যে জিয়া উদ্যানের স্বামীর পাশে যখন তাকে দাফন করলো, 5 টুকরা কাপড় 3.5 হাত কবর ছাড়া কিছুই নিতে পারে নাই, ঠিক কিনা বলে? সাথে এটা আপন হবে আর কিছু আপন হবে না। বড় কেউ যখন হালাত 3 টুকরা কাপড় আর 7 তকবীরের জানাজা, আবার একজন রিকশা চালক যখন বিদায় নেবে, তারও কিন্তু ওই দোকান থেকে 3 টুকরা কাপড় আনা হবে, তারও কিন্তু 4 তকবীরের জানাজা দিয়ে বিদায় দেওয়া হবে। এমনটা নয় যার টাকা আছে তার কাপড় এক পিস বেশি দেওয়া হবে, যার টাকা আছে তার জানাজা তাকবীর একটা বেশি দেওয়া হবে, এমনটা নয়। বরং বড় লোকের যাওয়ার হালাত এক, গরিবের যাওয়ার হালাত এক। বোঝা গেল দুনিয়ার ধন সম্পদ আর মান মর্যাদা যতক্ষণ আমার আপনার নিঃশ্বাস চালু আছে, ততদিন মানুষ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বলবে, মুফতি, মুহাদ্দিস, আলেম, উলামা বলবে, যখন মারা যাব কেউ আর আমাকে সম্মান দিবে না, সবাই বলবে অমুকের লাশ পড়ে আছে, ঠিক কিনা বলে? এজন্য আমাকে আপনাকে কবর ঘরে ঘুমিয়ে যেতে হবে। কবরে যাওয়ার পর প্রত্যেকের কবরের ভিতরে মুনকার নাকির আসবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরে যাওয়ার পর প্রত্যেকটা মানুষের কবরে মুনকার নাকির এসে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর, মান রব্বুকা, রবের পরিচয় দাও। 2 নম্বর, মান দীনুকা, দ্বীনের পরিচয় দাও। ওমান হাজার রাজুল, 3 নম্বর, এই ব্যক্তির পরিচয় দাও। আজকে দুনিয়ার জমিনে যদি আল্লাহর বিধান মেনে আমি আপনি যদি চলি, আল্লাহর কোরআন অনুযায়ী আমার আপনার জীবন পরিচালনা করি, কবরে যাওয়ার পর যদি আমার আপনার রবের বিধি বিধান সঠিকভাবে দুনিয়ার জমিনে মেনে যেতে পারি, ওই মানুষগুলো কবরে যাওয়ার পর রবের পরিচয় দিতে আর কোনো বাধা থাকবে না, ঠিক কিনা বলি? 2 নম্বর, আমার দিন লোকা, দিনের পরিচয় দাও। যারা নাকি দুনিয়ার জমিনে দিন ইসলাম অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, ইসলামের গণ্ডির ভিতরে থেকে তার জীবন পরিচালনা করবে, ওই মানুষটা কবরে যাওয়ার পর ওই মানুষটা কিন্তু আল্লাহু আকবার, দিন ইসলাম এটা বলতে তার কোনো বাধা থাকবে না। ও বলবে আমার দিন হলো ইসলাম, বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে এই ব্যক্তির পরিচয় দাও। বলবে এই ব্যক্তির সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? ওই আল্লাহর বান্দা বলবে যদি নবীর সুন্নাত মানিয়া নেয়
তার জীবন যদি রাসূলের আদর্শ দ্বারা গঠিত হয়, ওর সারাদিনের বলির ভিতরে যদি রাসূলের সুন্নাত থাকে, ওর মুআমালাত মুআশারাত চলাফেরা সাংসারিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবনে যদি রাসূলের সুন্নাত থাকে, ওই মানুষটা রাসূলকে এক বাক্যে দেখে বলে দিতে পারবে ইনি হলেন আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।